হাওড়ায় হারহিম করা দুষ্কৃতী তাণ্ডব। রাস্তার উপর প্রমোটারকে পরপর গুলি করে খুন, আর তার খবর করতে গিয়ে রক্তাক্ত হলেন এবিপি আনন্দ সাংবাদিক ময়ূর ঠাকুর চক্রবর্তী। দুষ্কৃতীদের বেধড়ক মারে ভাঙল নাকের হাড়। চশমা ছিল একটা, চশমাটা ওখানে ভেঙে গেল, সঙ্গে সঙ্গে ফোনটা ছিটকে পড়ে গেল। এরই মাঝে যা হয়, নাক দিয়ে গলগল করে রক্ত, নাক দিয়ে প্রচণ্ড ব্লিডিং স্টার্ট হয়ে গেল ওই মারধরের জন্য। বুধবার কাক ভোরেই হাওড়ায় রাস্তার উপর গুলি চালিয়ে খুন করা হয় প্রমোটারকে। সেখানে পৌঁছন পুলিশের পদস্থ কর্তারা। তার মধ্যেই খুনের খবর করতে যাওয়া এবিপি আনন্দ সাংবাদিক ময়ূর ঠাকুর চক্রবর্তীর ওপর হামলা চালালো ভয়ডরহীন দুষ্কৃতীরা। কয়েক মুহূর্ত আগে ডিসি এবং এসি নেতৃত্বে এই এলাকাতে টহল দিয়ে যান র্যাফের জওয়ানরা, অথচ সেই জায়গাতেই এবিপি আনন্দ সাংবাদিকের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। আমি এবং আমার ফটো জার্নালিস্ট আমরা ওখানে ওয়েট করছিলাম। আচমকাই একটা আনরুলি মব, অ্যারাউন্ড 15-20 জন হবে, তারা চলে এলো এবং এসে অশ্রাব্য গালিগালাজ। আমার ফটো জার্নালিস্ট উজ্জ্বল ঘোষ ওখানে দাঁড়িয়েছিল, ওকে উদ্দেশ্য করে গালিগালাজ করলো এবং আমাকে কোনো কারণ ছাড়া, আমাকে এবং আমার ফটো জার্নালিস্ট একটু পাশে ছিল, বেপরোয়াভাবে মারতে শুরু করলো। মারতে মারতেই টেনে হিচড়ে ময়ূর ঠাকুর চক্রবর্তীকে নিয়ে যাওয়া হয় একটা গলিতে। যারা মারধর করলো তাদের ইনিশিয়ালি 1-2 মারলো, ওই দেখে আরও 10-15 জন, তারা কিছু জানেনই না, কিন্তু তারাও বেপরোয়াভাবে মারতে শুরু করলো। নাক দিয়ে গলগল করে রক্ত, নাক দিয়ে প্রচণ্ড ব্লিডিং স্টার্ট হয়ে গেল ওই মারধরের জন্য। ওরা জার্নালিস্ট দেখে আইডেন্টিফাই করেই মেরেছে। রক্তাক্ত অবস্থায় এবিপি আনন্দ সাংবাদিক ময়ূর ঠাকুর চক্রবর্তীকে হাওড়ার আইএলএস হাসপাতালে নিয়ে যেতে হয়, যেখানে সকালে একটা খুন হয়ে গেছে। পুলিশে ছয়লাভ, পদস্থ কর্তারা টহল দিচ্ছেন। সেখানে নিজের দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের উপর এই হামলা। পুলিশের ভয় কি পুরোপুরি উবে গেছে দুষ্কৃতীদের? খুল্লা দুষ্কৃতী রাত চলছে। গুন্ডারা যা চাইবে তাই করবে, যাকে চাইবে তাকে মারবে। আইন, পুলিশ, নিয়ম, নীতি, নৈতিকতা সব শেষ এ রাজ্যের মুখ থেকে। কি চলছে এখানে? এমন নানা প্রশ্ন এবং প্রবল সমালোচনার মুখে গোলাবাড়ি থানার পুলিশ 6 জনকে গ্রেফতার করেছে। এবিপি আনন্দ। আসছে ভোট, বাড়ছে ভয়, দিকে দিকে উদ্ধার হচ্ছে বোমা, আগ্নেয়াস্ত্র। কলকাতা থেকে সংলগ্ন এলাকা, শহর থেকে গ্রাম, ঝরছে রক্ত, যাচ্ছে প্রাণ। বীরভূম, কালীগঞ্জের পর এবার দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে ফের ভয়ের ছবি। কলকাতা পুলিশের অধীনে থাকা ভাঙড়ের উত্তর কাশীপুরে মিলল আগ্নেয়াস্ত্র। উদ্ধার হলো 3 ড্রাম ভর্তি বোমা এবং বোমা তৈরির মশলা ও সরঞ্জাম। যারা 2 জন অ্যারেস্ট হয়েছে তারা তো একেবারে পাক্কা আইএসএফ এর নেতা। ইতিমধ্যে বিভিন্ন সূত্র থেকে আমরা খবর পাচ্ছি ভাঙড়ের বিধায়ক প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে 3 থেকে 5 লক্ষ করে টাকা দিয়েছে শুধু খাতি বোমার মশলা কেনার জন্য। সে একটা ভালো ছেলে, আইএসএফ করে, তাকে চক্রান্ত করে ওখানকার তৃণমূলের নেতা, নেতৃত্ব, সমর্থকরা, সমাজ বিরোধীরা আইএসএফকে কালিমালিপ্ত করার জন্য তার বাড়িতে বোমা ঢুকিয়ে দিয়ে পুলিশকে খবর দিয়ে এনে সেইখান থেকে বোমা উদ্ধার করে তাকে ফাঁসানোর চক্রান্ত হয়েছে। বছর 2 আগে ভাঙড়কে শান্ত করতে কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছিল, কিন্তু দুষ্কৃতী দৌরাত্ম্য বন্ধ হচ্ছে না কেন? আসন্ন বিধানসভা ভোটে কি হবে? এই বেপরোয়া মনোভাবকে যদি আমরা দমন করতে না পারি তাহলে কিন্তু এরা আরও পেয়ে বসবে এবং আগামী দিনে আরও ঝামেলা করবে, আরও কিন্তু আইন শৃঙ্খলার সমস্যার সৃষ্টি হবে। আমার মনে হয় পুলিশের সমস্ত বাধ্যবাধকতা ছেড়ে তাদের কিন্তু একটা খুব খোলা হাতে এই জিনিসগুলোকে ডিল করা। তার কারণ হচ্ছে এই জিনিসগুলোকে যদি এখন ফার্মলি ডিল করা না যায় তাহলে কিন্তু যত ইলেকশন এগিয়ে আসবে ততই কিন্তু মারামারি খুনোখুনি সেটাই হবে আর কি। গত বছরের 23শে জুন বিস্ফোরণে সন্তানকে হারিয়েছিলেন নদিয়ার কালীগঞ্জের বাসিন্দা সাবিনা ইয়াসমিন। উপনির্বাচনে তৃণমূলের জয়ের দিন বোমায় ছিন্ন ভিন্ন হয়ে গেছিল 8 বছরের তামান্না খাতুন। আর একটা ভোট আসছে, তার আগে রবিবার সেই কালীগঞ্জে ফের বোমা উদ্ধার হয়েছে। এই গাফিলতিতে তো সাধারণ মানুষের জীবন যাচ্ছে, সাধারণ ছোট্ট ছোট্ট বাচ্চাদের জীবন যাচ্ছে। প্রশাসনকে, মুখ্যমন্ত্রীকে বলবো আরো সতর্কভাবে কাজ করতে। এখনই এই পরিস্থিতি হলে ভোটের সময় কি হবে? আতঙ্কে রাজ্যবাসী। আইনের শাসন কিন্তু একদম শেষ হয়ে গেছে, অবলুপ্তির পথে। দ্য রুল অফ ল ইজ
finished, is jeopardized, is not in vogue. ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু তাতে পরিস্থিতি ঠিক হবে তো? ভোটের আগে কিংবা ভোটের সময় আর রক্ত ছড়বে না তো? এই নিশ্চয়তা কি কেউ দেবেন? পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত হালদার ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।